এছাড়াও দেখেন আপনার হাজার হাজার টাকা খরচ করতেছেন মেডিসিনে। আপনি যদি একটা ফ্যান নেন, এই একটা ফ্যানের লাইফ হচ্ছে আপনার 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছরে আপনি যে টাকা সেভ করবে ওই টাকা দিয়ে আপনি নতুন আর একটা ফার্ম করতে পারবেন। এই কুলিং সিস্টেমে এক সাইডে প্যাড লাগানো থাকে, এক সাইডে ফ্যান লাগানো থাকে। আপনার ফার্ম ধরেন হচ্ছে হলো লম্বা আছে, লম্বার এক সাইডে প্যাড লাগাবেন, অপর সাইডে ফ্যান লাগাবেন। ফ্যানটা করে কি ভিতর থেকে ফার্মের যে বলিনি 1 মিনিটে বাতাস সব বের করে দিবে। এক মিনিটে আপনার ফার্মের যত দুর্গন্ধ ময়লা বাতাস বের করে দিল, ফার্মটা ভ্যাকুয়াম হয়ে গেল। আর প্যাডের মধ্যে দিয়ে ঠান্ডা এবং কুল বাতাসটা পুরো ফার্মের ভিতরে ছড়া পড়বে। এই ফ্যানটা দেখেন আপনার হচ্ছে হলো মানে হাই ফ্যান, মোটরটা হচ্ছে হলো তামার। আচ্ছা, এখানে যে অ্যালুমিনিয়াম অ্যালয়ের রিং এবং হচ্ছে পুলি ইউজ করা হয়েছে, খুবই উন্নত মানের। এগুলোকে এ গ্রেড ফ্যান বলে। দর্শক, গরম ভাবছেন আপনি যে উদ্যোক্তা, আপনি যে খামারি, আপনার গরুর খামার আছে, আপনার মুরগি খামার আছে, এই যে গরম কি করবেন দেখেন, আপনারা লাখ লাখ টাকা খরচ করতেছেন গরমে, মুরগি ভাইরাস হচ্ছে, বিভিন্ন ভাইরাস, হাজার হাজার টাকা দিচ্ছেন মেডিসিনে। আজকে আমি নিয়ে আসি না, আমার এক ভাই নিয়ে আসছে, দেখেন মার্শাল্লাহ ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, যা এসি ফ্যান। আপনারা কী ধরনের ফ্যান চান, কোথা থেকে নেবেন, এই ঠিকানা কোথায়, এর নাম্বার কোথায় পাবেন, A to Z আমার সাথে থাকেন। কীভাবে নেবেন, কোনটা কোন রুমের জন্য, কোনটা কোন খামারের জন্য, দেখতে থাকেন, স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম ভাই, কখন আসছেন? ভালো আছেন আপনি? জি জি আছি। আপনি অফিসে ছিলেন? অফিসে ছিলাম, এই যে আপনার কল পেয়ে না, দেখাইতেছি, দেখেন কি অবস্থা। আপনি সেই মার্শাল্লাহ, মানে A to Z সব ফ্যান আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব ধরনের ফ্যানই আছে আমাদের কাছে। এসি ফ্যান, পোল্ট্রি ফার্ম ফ্যান, সব ধরনের ফ্যানই আছে আমার কাছে। একদম একদম ছোট থেকে বড় পর্যন্ত। ছোট থেকে বড় পর্যন্ত আপনার হচ্ছিল 16 ইঞ্চি থেকে শুরু করে 58 ইঞ্চি পর্যন্ত, 54 ইঞ্চি পর্যন্ত আছে। দর্শক দেখতে থাকেন, ভাই আসছে, বিস্তারিত জানতে পারবেন। ভাই আমরা এটা আসছি কোথায় বলতে দেখি? আপনার আসছেন ঢাকা পল্লবী মিরপুর ইস্টার্ন হাউজিং এ। ফ্যানগুলো নিয়ে আসছে, এগুলো আসলে ইউজ করবে কারা? প্রান্তিক পর্যায়ে যেসব খামারি আছে, পোল্ট্রি খামারি, ডেয়ারি খামারি, তারপরে যে গরুর ফার্ম, ছাগলের ফার্ম, এরাই আসলে এই ফ্যানগুলো ইউজ করে। তাছাড়া ইউজ করে ধরেন হচ্ছে কমার্শিয়ালভাবে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ফ্যাক্টরিতে ইউজ হয়, প্লাস্টিক ফ্যাক্টরি, গার্মেন্টস, টেক্সটাইল, এইসব জায়গায় ফ্যানগুলোতে ইউজ হয়। আচ্ছা, খামারদের জন্য কেন আনছেন? এটা খামারিদের জন্য আনছি। ব্যাপারটা হচ্ছে হলো খামারিরা তো অনেক ধরনের জিনিস ইউজ করে, অনেক মেডিসিন খাওয়ায়, অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ায়, তাদের প্রচুর টাকা যায়। দেখা যায় তারা মেইন কস্টটাই ধরতে পারে না। লাইক মুরগি হিট স্ট্রোকে মারা যাচ্ছে, তারা বুঝতে পারেন কিসের জন্য মারা যাচ্ছে। ভিতরে যে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধতে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়, এটা না বের করেই তারা সিলিং ফ্যান ইউজ করে, ওই অ্যামোনিয়া গ্যাসটা ভিতরেই ঘুরপাক খায়। এই ফ্যানটা ইউজ করলে কি হবে, আপনার ফ্যানে বা আপনার ফার্মের ভিতরে যে দুর্গন্ধ গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, যেটা ফ্লাইং ডাস্ট যেগুলো আছে, এটা 1 মিনিটের মধ্যে আপনার ফার্ম থেকে সব বাতাস বের করে দেবে। আপনার ফার্ম হবে দুর্গন্ধমুক্ত, অ্যামোনিয়া মুক্ত, এবং পরিবেশটা এত ভালো থাকে, আপনার ফার্মের প্রোডাক্টিভিটি, মুরগির গ্রোথ সব কিছুই বৃদ্ধি পাবে। এবং আপনি এখানে বসে ভাত খেতে পারবেন, আপনার কোনো গন্ধও লাগবে না, একদম সব বাড়া যাবে, একদম সব বের হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে আপনার ফার্ম থেকে যত দুর্গন্ধ, পচা, অ্যামোনিয়া গ্যাসটা সব বের হয়ে যাবে, এবং ভিতরে একটা ব্রিজ ফ্লোর সৃষ্টি হবে। একটা দক্ষিণা বাতাস, মৃদুবন্ধ বাতাস আছে না, ওই বাতাসের একটা ফ্লো সৃষ্টি করবে। দর্শক যারা খামারি আছেন, দেখেন আমরা কিন্তু ভাইয়ের সাথে একমত আমি, আপনারা হাজার হাজার টাকা খরচ করতেছেন জাস্ট পরিবেশ ঠিক রাখার জন্য, ওষুধে ঠিক করতে চাচ্ছেন, মানে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন হাজার টাকা, কিন্তু আসলে আবার কিছু কিছু খাবার আমরা গিয়ে দেখি ভাই দুর্গন্ধ হয়, জাস্ট দুর্গন্ধ। অনেক আমরা বলে থাকি যে ভাই আপনারা এই উত্তর দুয়ারি করেন, পশ্চিম দুয়ারি করেন, এদিক করলে খামারে কোনো গন্ধ, আদৌ যে গন্ধ নিচ থেকে উঠতেছে এটা তো যাচ্ছে না। এটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনারা এই অ্যাডজাস্ট ফ্যানটা 100% প্রয়োজন, 100% প্রয়োজন, এর বিকল্প কিছু নাই। এবং ঠান্ডা তো অবশ্যই হবে, ঠান্ডা তো অবশ্যই, যেহেতু আপনার দুর্গন্ধ গরম বাতাসটা ভিতর থেকে বের হয়ে যাচ্ছে, অবভিয়াসলি বাইরে থেকে মানে ঠান্ডা বাতাসটাই আপনার ভিতরে ঢুকবে। এছাড়াও দেখেন আপনার হাজার হাজার টাকা খরচ করতেছেন মেডিসিনে। আপনি যদি একটা ফ্যান নেন, এই একটা ফ্যানের লাইফ হচ্ছে আপনার 10 থেকে 15 বছর। 10 থেকে 15 বছরে আপনার যে টাকা সেভ করবে ওই টাকা দিয়ে আপনি নতুন আর একটা ফার্ম করতে পারবেন। দর্শক ভালো কথা বলছেন, দেখেন খালি ফার্ম না, দেখেন আপনি কিন্তু প্রচুর টেনশনে থাকেন, কারণ আমরা তো বুঝি, আমরা বিভিন্ন জায়গায় ভিডিও করি, দেখেন টেনশন বলতে কি, আমার মুরগি গ্যাস হতেছে, আমার মুরগির অ্যান্টিবায়োটিক খাওয়া হতেছে, মুরগির ঠান্ডা, গরমে কিন্তু ঠান্ডা লাগে, মুরগির ঠান্ডা লাগতেছে, টেনশন মুক্ত কিন্তু আসলে ফ্যানটা। ভাই আমরা তো যেখান থেকে বাড়াইলাম পুরো ঘুরাউন ভাই, সব কি কুলিং ফ্যান? সব কুলিং প্যাড, এগুলো কুলিং প্যাড। কত পিস আছে এটা তাও? এটা 1000 পিস কুলিং প্যাড আছে। এই যে এরকম সব এরকম পুরা গোডাউন, পুরা গোডাউন। এটা এক সাইড ব্ল্যাক হবে আর এক সাইড হচ্ছে হলো কুলিং প্যাড। এইবার আসেন
আমরা একটু কাজ করি, সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা এবার হলো কুলিং প্যাড। জি। আপনি এই পাশে কিন্তু একটা কুলিং প্যাড লাগাইছেন, নেই। জি 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 এই পাশে একটা ফ্যান ফ্যান লাগাইছেন। লাগাইছে। এইটা একটু বিস্তারিত বলেন। এই কুলিং সিস্টেমে এক সাইডে প্যাড লাগানো থাকে, এক সাইডে ফ্যান লাগানো থাকে। আচ্ছা। আপনার ফার্ম ধরেন হচ্ছে হলো লম্বা আছে, লম্বার এক সাইডে প্যাড লাগাবেন, অপর সাইডে ফ্যান লাগাবেন। ফ্যানটা করে কি ভিতর থেকে ফার্মের যে বলিনি 1 মিনিটে বাতাস সব বের করে দিবে। এক মিনিটে আপনার ফার্মের যত দুর্গন্ধ ময়লা বাতাস বের করে দিল, ফার্মটা ভ্যাকুয়াম হয়ে গেল। আর প্যাডের মধ্যে দিয়ে ঠান্ডা এবং কুল বাতাসটা পুরো ফার্মের ভিতরে ছড়ায় পড়বে। এবার আমি একটু বলি, তার মানে আপনি এখান থেকে এই প্যাডের মধ্যে পানি দিচ্ছেন, হ্যাঁ, পানি দিচ্ছি, পাইপের পানি লাগবে, পাইপের পানি পানি এদিক থেকে নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে, নিজে বেড়ে যাবে, এটা ঠান্ডা হয়ে গেল। এটা ঠান্ডা হয়ে গেল। এখান থেকে ও কিন্তু বাতাস দিল না, হ্যাঁ, ও বাতাস দিল না, ও ঠান্ডা এই ফ্যানটা কি করলো, খামারের মধ্যে থেকে টান দিয়ে হ্যাঁ বাতাস বের করে দিল। বাতাস বের করে দিল। তার মানে এটা যদি আমি 1000 যদি একটা স্কোয়ার ফিট হয় এটা খামার, সেটা গরুর হোক বা মুরগির হোক, যে খামারই হোক না কেন, তাহলে কয়টা প্যাড লাগবে আর কয়টা সেটআপ লাগবে একটু বলেন। এটা ফ্যান লাগবে আপনার হচ্ছে তখন ফ্যান দিতে হবে বড়টা, 54 ইঞ্চি ফ্যান। আচ্ছা। আর প্যাড দিতে হবে 1000 8টা। হ্যাঁ, 1000 স্কোয়ার 1000 স্কয়ার ফিট আর প্যাড প্যাড 8টা প্যাড লাগবে, 8টা প্যাড 8টা প্যাড লাগবে। তাদের বাজেট এছাড়াও- কেমন হবে? এছাড়াও একটা ফার্মের হ্যাঁ। কুলিং সিস্টেমের ডিজাইনের জন্য আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ কতটুকু লম্বা আছে সব কিছু মেজারমেন্ট করে আমরা আসলে ডিজাইন করে থাকি। দশের এটা নাম্বার design- দেওয়া আছে, যদি কেউ ডিজাইন করতে চান হ্যাঁ। ওটা কিন্তু করে দিবে। হ্যাঁ, এটা ফ্রি অফ কস্টে আমরা করে দিই, আমরা আচ্ছা। এটা ফ্রি অফ কস্টে আচ্ছা। করে দিই আমরা, ঠিক আছে। তার মানে আমি 1000 একটা ইয়া চাচ্ছি। 1000 স্কয়ার ফিটের জন্য আপনার খরচ অন এভারেজে 50,000 মতো পড়বে। 1000 এই প্যাড লাগবে কয়টা? প্যাড লাগবে হচ্ছে এরকম প্যাড লাগবে হচ্ছে 8টা, 4টা, চারটা। 8 ফিট লাগবে, 8 ফিট। আচ্ছা আচ্ছা, মানে 3 জায়গা 3 মানে 3টে। হ্যাঁ, 8 তিন ফিট, জায়গা- হ্যাঁ 8 ফিট লাগবে, 8 ফিট। 8 ফিট। আর এই একটা ফ্যান একটু বড় সাইজ একটা হলে হবে। একটা ফ্যান হলে হবে। এটা ফ্যানটা ধরেন আপনাদের এই মালে গুণগত জিনিস কি বলেন? গুণগত হ্যাঁ, গুণগত জিনিসটা বলা দরকার। দেখেন বাজারে যেসব ফ্যান পাওয়া যায় সেই ফ্যানগুলো খুবই পাতলা, খুবই কাগজের মতো, তার মানে থার্ড ক্লাস স্টিলগুলা পাতলা। এই ফ্যানটা দেখেন আপনার হচ্ছে হলো মানে হাই ফ্যান, মোটরটা হচ্ছে হলো তামার। আচ্ছা, এখানে যে অ্যালুমিনিয়াম অ্যালয়ের রিং এবং হচ্ছে পুলি ইউজ করা হয়েছে খুবই উন্নত মানের। এগুলাকে এ গ্রেড ফ্যান বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের কোম্পানির নাম ইকুয়াল রিসোর্সেস, আমাদের কোয়ালিটির সাথে আমাদের সম্পর্কিত। রাইট। না হলে আমরা 17 বছর 17 বছর মার্কেটে টিকতে পারতাম না। টিকতে পারতাম না, হ্যাঁ, right, আমরা কিক আউট হয়ে যেতাম। রাইট। হ্যাঁ, এগুলা খুবই কোয়ালিটি সম্পন্ন ফ্যান, তার মানে বাজারে যেগুলো আছে তার সাথে আপনার 100%। 100% কোয়ালিটি সম্পন্ন ফ্যান। এবং পাবলিক যারা জানে তারা আমাদের চিনে আমাদের কাছ থেকে কেনে। এইগুলো সব কি মাল? এগুলো আনঅ্যাসেম্বল ফ্যান, এগুলো চায়না থেকে এইভাবে ইম্পোর্ট করা হয়, আমরা ও। পরে বাংলাদেশে এইভাবে তার মানে আপনার ওপাশে ওটা গোডাউন আছে আবার। প্রকাশ করা হয়। আচ্ছা, আমরা এগুলো একটু দেখে নিই তাহলে। এই পাশে সব সাজানো আছে আপনার। এই পাশে সব সাজানো একটু আছে। যদি বলতেন বিস্তারিত। দর্শক আসলে কোনটা কেমন প্রাইস দেখতে থাকেন, আমরা এ টু জেড সব বলবো কিন্তু। হ্যাঁ বলেন, এটা ধারণা দেন। হ্যাঁ, এটা হচ্ছে হলো আপনার 19 ইঞ্চি ফ্যান। 19 ইঞ্চি। 19 ইঞ্চি ফ্যান। আচ্ছা 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 আচ্ছা। আর এটা হচ্ছে হলো আপনার 24 ইঞ্চি ফ্যান। মানে এটা 19 ইঞ্চি কাদের জন্য? এটা 19 ইঞ্চি আসলে ছোট ছোট খামারে, যেখানে কয়েল পাখির একটা খামার আছে কিংবা এই মানে ছোট ছোট যেখানে আচ্ছা, মানে আচ্ছা, যেখানে স্পেসটা ছোট সেই সব জায়গায় এই সব fan এটা কয় ইঞ্চি বলেন? এটা 24 ইঞ্চি ফ্যান। 24 ইঞ্চি। এটা কাদের জন্য মোটামুটি তাও? এটা আপনার সেটা ছোট খামারিদের জন্য আসলে। আচ্ছা, এটা ধরেন এখানে 300 স্কয়ার ফিট আছে, 200 স্কয়ার ফিট আছে, সেসব জায়গায় আসলে ফ্যান। আচ্ছা, তারপর একটা এটা হচ্ছে 36 ইঞ্চি একটা ফ্যান। 36 ইঞ্চি। 36 ইঞ্চি ফ্যান। আচ্ছা এই 36 ইঞ্চি ফ্যানটা আপনার হচ্ছে 500 থেকে 600 স্কয়ার ফিট জায়গা কভার করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ফ্যানটা ভালো ফ্যান, ভালো চলে। আচ্ছা, তারপরে কোনটা? তারপরে ছিল 54 ইঞ্চি ফ্যান। এটা সবচেয়ে বড় ফ্যানটা কথা এটা ফার্ম ইউজ হয়, ইন্ডাস্ট্রিতে যায়, ফ্যাক্টরিতে ইউজ হয়, সব জায়গায় এই ফ্যানটা ইউজ হয় বড় জায়গার জন্য। এইটা ফ্যানটা পারফেক্ট। এটা 1.1 কিলোওয়াট 1.5 ঘোড়া মোটর দ্বারা চলে। এটা সিঙ্গেল ফেজ আছে এবং 3 ফেজ আছে, সব ফ্যানই আছে। এসির বিকল্প? এসির বিকল্প। এটা আপনি পিছন সাইডটা দেখতে পারতেছেন, আপনাদের ফ্রন্ট সাইডটা দেখে ওটা পিছন সাইড। ফ্রন্ট সাইডটা দেখলে এরকম এইভাবে তারা যখন এই ফ্যানটা চলবে তখন শাটারটা এরকম উঠে যাবে, আর যখন ফ্যানটা বন্ধ হবে তখন শাটারটা এরকম ভাবে নেমে যাবে। একটা ফ্যান দেখায়, খুব আচ্ছা, পপুলার ফ্যান। এটাও খুব ভালো ফ্যান। এটা 48 ইঞ্চি ফ্যান। আচ্ছা এটা এতে জাস্ট 4 ইঞ্চি ছোট, 6 ইঞ্চি ছোট, 48 ইঞ্চি ফ্যান। আচ্ছা, এই ফ্যানটা খুব ভালো চলে। এটা 1000 থেকে 1200 স্কয়ার ফিটের জন্য এই ফ্যানটা ব্যাপকভাবে ইউজ হয়। যাদের ধরুন 1200 স্কয়ার ফিট 1000 স্কয়ার ফিটের ফার্ম আছে তারা এই ফ্যানটা নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এটা খুব ভালো। এই পাশে আপনার কিছু ফ্যান আছে, এগুলা কি? যেগুলা এগুলা টারবাইন। এগুলা আসলে গুদাম ঘরের জন্য ইউজ করা হয়। এটা কিন্তু পোল্ট্রিতে লাগবে না, এটা রাখবে হচ্ছে ডেইরি, যেখানে যে কাউ হাউস গুলাতে এটা লাগে। ওই যে ছাদের উপরে লাগালে যে অ্যামোনিয়া গ্যাসটা যা থাকে না উপর থেকে অটোমেটিক বের হয়ে থাকে। এই ফ্যানটা এতটাই ভালো, এটা হচ্ছে লাগে না, কোনো পাওয়ার লাগে না, পাওয়ারলেস ফ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা পাওয়ারলেস ফ্যান, ভিতরে যে সাফোকেশন যে দুর্গন্ধ গ্যাসটা অটোমেটিক একাই বের হয়ে যায়। এটা তো ভালো জিনিস। এটা খুব ভালো জিনিস, খুব ভালো চলে। তো এটা কি ছোট বড় হয় নাকি?
না, এটা ছোট বড় হয় না, ছোট সাইজটা এইটা পপুলার সাইজ, এই সাইজটা বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। মানে এর একটা সাইজ একটাই সাইজ, একটাই সাইজ, এই আচ্ছা, সাইজটা আচ্ছা, বাংলাদেশে সবচেয়ে বেশি চলে। আপনাদের বাসায় আরো মাল আছে? আরো মাল আছে, আরো দেখতে থাকেন, আরো কিন্তু মাল আছে। আচ্ছা, এগুলো ভাই এখন যারা নিতে চায় হ্যাঁ। তারা আসলে কিভাবে পাবে? আপনি এখান থেকে কিভাবে দিবেন বা ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দুটো বলেন একটু। এটা নিতে চাইলে যেভাবে নিতে পারবেন, আপনি এখানে সরাসরি আসতে পারবেন, প্রোডাক্ট দেখবেন, ধরবেন, আপনি নিয়ে যেতে পারবেন। আর তাই। 2 নম্বর, আপনার যদি একটা দুইটা ফ্যান লাগে, আপনি সেই অনেক দূরে আছেন, মানে ঠাকুরগাঁয়ে আছেন কিংবা হচ্ছে হলো আপনার মৌলভীবাজার আছেন, তখন একটা দুইটা ফ্যান লাগলে হয় কি, তখন হচ্ছে আমরা আপনাকে কন্ডিশনে আপনার ঠিকানা পাঠাই, কুরিয়ার সার্ভিসে সার্ভিসে পাঠাই দিই। কুরিয়ারতে পাঠানো যায়। আর এটা ওয়ারেন্টি গ্যারান্টি কেমন? এটা 1 বছরের ওয়ারেন্টি আছে, পজিটিভ ওয়ারেন্টি 1 বছর। 1 বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা পুরো রিপ্লেস দেই। আর তারপরে যদি কোনো সমস্যা হয়? তারপর আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ আমাদের ব্যবসার বয়স 17 বছর। রাইট। হ্যাঁ, 17 বছর ধরে আমার যে অভিজ্ঞতা, 17 বছর ধরে যে ফ্যান হচ্ছে 1 মাস চলছে কিংবা 15 দিন চলছে, সেই ফ্যানে আর কোনো সমস্যা হয় না। আপনি তো বহুত দিন চলতেছে, ই ধরে গেছে। এই ফ্যানটার জঙ্গ ধরে না একদম। জঙ্গ ধরেন, এই ফ্যানটার বয়স হলো 17 বছর এখানে। হ্যাঁ, 17 বছর ধরে গোডাউন আমার এখানে, 17 বছর এই ফ্যানগুলো চলতেছে। আসলে লাস্টিং আর নষ্ট কিছু না, শুধু মোটর মোটর আর ওটা মোটর। এছাড়া তো আসলে যে মোটরগুলো যেগুলো আছে এগুলা চায়নার বেস্ট কোয়ালিটির ফ্যান। হ্যাঁ, আচ্ছা, আপনি বাজারে যেসব ফ্যান পাবেন না, আসলে খুব 2 নম্বর ফ্যান। এবং লোকজন করে কি 500 টাকা 1000 টাকার জন্য এত বাজে ফ্যান কেনে, আপনি মানে কল্পনাও করতে পারবেন না। কিন্তু এই ফ্যান একটা আপনি নেবেন, বললাম না 10-15 বছর, আপনি আসলে 10-15 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। আচ্ছা, এটা চ্যালেঞ্জ, এটা ইকুয়াল রিসোর্সেস আমার কোম্পানির নাম। এটা সবাই জানে, আমাদের নাম হচ্ছে কোয়ালিটির সাথে সম্পর্কিত। অনেক বছর ব্যবসা, অনেক বছর ব্যবসা আসলেও, কিন্তু মানে এটা মানে আমাদের যে নাম, আমাদের যে মানে কোয়ালিটি হচ্ছে হলো আমাদের মেইন ফোকাস থাকে। ভাই এখন উদ্যোক্তা যারা আছে, ভাই যারা আসলে আপনারা উদ্যোক্তা নিয়ে চিন্তা করছেন, কারণ আপনাদের একদিন কাজ করছেন ফ্যাক্টরি নিয়ে, বিভিন্ন ফ্যাক্টরি আমাদের হচ্ছে মেইন পার্ট। কিন্তু আমি এই যে প্রান্তিক পর্যায়ে যেসব কৃষি খামারিগুলো আছে, তাদের মুরগি হঠাৎ করে ফোন আসে, ভাই আমার 300 মুরগি একবারে গেছে। আরে লোকটা কাঁদতে থাকে, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ মারামারি করতে থাকে, মানে যখন 1টা-2টার সময় তারা কল দেয়, এই তোমার বলছিলাম কল দিতে, তুমি কল দাও নাই, ভাইয়ের কাছে ফ্যান আনা নাই। তখন বললাম যে ভাই দেরি তো হয়ে গেছে, পরবর্তী সময় যাতে ভুল যাতে না হয়, এখন থেকে ফ্যানগুলো লাগান, গরম আসার আগেই ফ্যানগুলো লাগান, তাতে গরমের টাইমতে নিশ্চিন্তে পার করতে পারেন। এখন যারা আপনার কাছ থেকে নিছে তাদের রিভিউ কেমন? তাদের রিভিউ খুব চমৎকার। যারা একবার নিচে একটা খামারি করতেছে, বিশ্বাস করেন আর না করেন, তারা পরবর্তী বছরে তাদের কোনো লজ্জা নেই, কোনো যেহেতু মুরগির কোনো ডেথ পার্সেন্টেজ নাই, তারা পরবর্তী সময় আর একটা ফার্ম করতেছে, তাদের প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে, মুরগির ওজন বৃদ্ধি পাচ্ছে, তার পরবর্তী বছরে তারা একটা শিটটা। এটা বাস্তব। দেখেন আমাদের গরম যেমন সমস্যা, ঠান্ডা কিন্তু সমস্যা। যেমন গরমে কিন্তু ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে। এটা কিন্তু অনেকে বোঝে না। হ্যাঁ, আসলে প্রপার নলেজ থাকতে হবে। যে কোনো কিছু করতে গেলে এটা প্রপার নলেজ থাকতে হবে। আপনি পোল্ট্রি ফার্ম করবেন কিংবা ডেইরি ফার্ম করবেন, আপনি প্রপার নলেজ নিয়ে প্রপার ভেন্টিলেশন করে, মানে আপনি যদি কাজ করেন, আপনার ওষুধ খরচ কম লাগবে এবং প্রোডাক্টিভিটি খুব হাই হবে। তো ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক দেখেন, ওনার এই প্রোডাক্ট নিতে চাইলে ওনার ভিডিওতে 5-7 জায়গায় নাম্বার দেওয়া আছে, এছাড়াও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, প্রয়োজন এখানে আসবেন, দেখবেন। আমি রিকমেন্ড করব যে আপনারা যারা খামারি আছেন, একটা ফ্যান আপাতত লাগান, আপনি বুঝবেন যে এই ফ্যানটা কত উপকারী। আমরা বুঝি না, হাজার হাজার টাকা ওষুধে খরচ করি, চিন্তা করি ভাইরাস, চিন্তা করি ঠান্ডা, কিন্তু আমার মনে হয়, আমার ব্যক্তিগত কথা, যে আপনারা যে একটা ফ্যান লাগান, আপনারা অনেক ভালো থাকবেন, মুরগি ভালো থাকবে, গরু ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।